আমরা জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষই গরিব। তোরা কি জানিস গরিব কাক কয়? এ বদনা কত গরিব কাকে বলে? আমরা সাধারণত জানি বস্তুগত এবং অবস্তুগত ভাবে কোনো কিছু চাই কিন্তু পাই না, তাকেই কয় অভাব। আরে এটা তো আমি শুনবার চাইনি, বাস্তবে অভাব কাক কয় সেটা ক। ও সেটা শুনবেন? সেটা তো আমি আরো ভালো কবার পারবো। কলে শুনি। আমি যখন কলেজে আসি তখন আমি আমার মা কই, মা কলেজে জমা 20টা টাকা দাও। মা তখন গোটাল বাড়ি খুঁজে খুঁজে কোন টাকা পয়সা পায় না, কুদ থেকে না কুদ থেকে খুঁজে 10 টাকা বার করে দেয়, দিয়ে করছে যা বাবা 20 টাকা নাই, 10 টাকা নিয়েই তুই কলেজে যা। আমি আবার ওই 10 টাকা নিয়ে বাইরে আসে মিচ্ছানা ঘুরে আবার বাড়ি যা, 10 টাকা ফেরত দিয়ে কই মা আজকে আমার ক্লাস হবি না, কলেজে যাম না থাক। সেই 10 টাকা ফেরত দিয়ে আবার হাঁটে হাঁটে কলেজে আসি। এই হাঁটে হাঁটে কলেজে আসাকেই বলে অভাব। আমার বাপের অফিস হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু সপ্তাহে 4-5 দিনই দেখি আমার বাপ 5টার সময় বাড়িতে না আসে রাত 10টা 11টার সময়। এত রাত হওয়া দেখে তখন আমার মা আমার বাপে কয় এত রাত হলো কা বাড়িতে আসতে। তখন আমার বাপ বড় একটা নিঃশ্বাস ফেলে কয়, যে অল্প বেতন পায় এই বেতন দিয়ে তো সংসার চলে না, ওভার টাইম কাজ করনো, ওভার টাইম কাজ না করলে কি সংসার চালান পারবো? বাপের এই অতিরিক্ত কষ্ট আর পরিশ্রমী হচ্ছে আমার কাছে অভাব। মায়ের শাড়ি 24 জায়গা ছিঁড়ে গেছে, 25তম জায়গা যখন মাও সেলাই করে, আমি ওটা দেখে কই মা তুমি সিধা শাড়ি সেলাই করি চকে, এটা তো আর পরা যাবি না, তুমি পাল্টাও। মা তখন হাসতে হাসতে কয় না না শাড়ি ভালোই আছে, আরো 6 মাস যাবি। মায়ের এই হাসতে হাসতে সেলাই করাটাকে আমার অভাব মনে হয় স্যার। আমি লেখাপড়া করতে করতে ফাঁকে ফাঁকে টিউশনি করি, টিউশনি করে যে টাকাটা পাই ওই টাকাটা যখন মায়ের হাতে তুলে দে কই এই লাও টাকা, সংসার চালাও। মাও টাকাটা পায়া যখন স্বস্তির শ্বাস ফেলে এবং মুচকি হাসে, এই মুচকি হাসাই হচ্ছে আমার কাছে অভাব স্যার। আমার সব বন্ধুরা মোটামুটি আইফোন ব্যবহার করে, কিন্তু আমি ব্যবহার করি বাটন ফোন। যে বাটন ফোন আমার বন্ধুকে সামনে পকেট থেকে বের করে পারি না, লজ্জায় পকেটের মধ্যে থুয়ে দিই। এই লজ্জায় হচ্ছে আমার কাছে অভাব স্যার। অভাবের কারণে যখন কাছের মানুষ দূরে চলে যায়, এই দূরে চলে যাওয়াটাই আমার কাছে অভাব মনে হয় স্যার। টিউশনি অল্প টাকা দিয়ে যখন ছোট ভাই বোনের জন্য ঈদের জামা কিনে দিই, কিনে দেওয়ার পর দেখি আমার পকেটে তার 1 টাকাও নাই। এই লিজের জন্য কিছু না কিনাটাই আমার কাছে অভাব স্যার। সারা মাস প্রাইভেট পড়ে যখন প্রাইভেটের টাকা আমার বাপের কাছে সাথে শরম পায় আমার ছোট বোন, এই শরম পাওয়াটাই আমার কাছে অভাব মনে হয় স্যার। আমার বাপ 3 মাস পর খুব কষ্ট করে 1 পোয়া গোস্ত যখন কিনে নিয়ে আসে এবং সেই গোস্ত হয় মাত্র 4 থেকে 5 টুকরা, এই 5 টুকরা গোস্তের সাথে বেশি করে আলু দিয়ে যখন আমার মা রান্না করে, রান্না শেষে খাওয়ার সময় এই 5 টুকরা গোস্ত আমাকে আর আমার ছোট বোনক তুলে দেয়, আর আমার বাপক তুলে দেয় আলু। সেই আলু আমার বাপ খাতে খাতে কয় যে বাহ এই গরুর গোস্ত রান্না আজকে সেই টেস্ট আছে, গোস্ত ফাইন সিদ্ধ আছে। এই যে মিথ্যা অভিনয় করে, এই মিথ্যা অভিনয়টা আমার কাছে অভাব মনে হয় স্যার। 3 মাস ধরে যখন আমার বাপে করছি আব্বা আমার একটা ক্যালকুলেটর লাগবে, প্রতিদিন আমার বাপ খালি হাতে আসে। আমি যখন জিজ্ঞেস করি তখন কয় এ হে লিয়ে আসমো, আমার মনেই নাই। কিন্তু আমি জানি আমার বাপের পকেটের টাকা নাই। বাপের এই মিথ্যা অভিনয় আমার কাছে মনে হয় অভাব। থাক আর তো ক লাগবি না, তুই আমাকে এলে কি শুনালি রে? তোর এলে কথা শুনে আমার তো বুকের মধ্যে ঝড় উঠে গেল। এত বাস্তব উদাহরণ তো তোর কাছ থেকে আমি শুনবার চাইনি। যাই হোক তোরা ভালো করে লেখাপড়া কর, প্রতিষ্ঠিত হ। আমি চাই ইনকা অভাব জান তোকে কারোর মধ্যে না আসে। আমি দোয়া করি তোরা ভালো একটা ব্যবসা করে বা ভালো একটা চাকরি নিয়ে তোরা তোকে সংসার ভালো মতো চলা, এই কামনাই করি। কারণ অভাব জিনিসটা খুব কঠিন, তোরা কেউ অভাবে না পড় এটাই আমি চাই।